ফাতিহাতে প্রতি রাকাতে রাকাতে আল্লাহ আমাদেরকে দোয়া শিখাইছেন। দোয়া পড়ান সূরা ফাতিহায়। আমরা কি দোয়া পড়ি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তার মানে পিছনের মানুষ যেমন তেমন আমাদেরই বানান। পিছনে যেই মানুষগুলো আপনার পছন্দনীয় পথে চলে আপনার কাছ থেকে পুরস্কৃত হয়েছে সিরাতে মুস্তাকিমের পথিক হিসাবে, ওগো আল্লাহ আপনি দয়া করে আমাদের তাদের মতন বানায়া দেন। এটা হলো দোয়া। সামনে যারা আসতেছে তাদের মতন হওয়ার দোয়া না, দোয়া কাদের মতন হওয়ার দোয়া? যারা পিছনে গেছে তাদের মতন হওয়ার দোয়া। কারণ পিছনের মানুষগুলাই ভালো, কারণ তাদের জমানায় গুনাহের অত আয়োজন ছিল না, ইবাদতের আয়োজন বেশি ছিল। আর আমাদের সমাজে ইবাদতের আয়োজন কম, পাপের আয়োজন বেশি। ঠিক না? ঠিক হইলে তো কোন বুবা হইছেন নাই? ঠিক না? আমাদের সমাজে গুনাহের আয়োজন বেশি, ইবাদতের আয়োজন কম। আর তাদের সমাজে ইবাদতের আয়োজন ছিল, গুনার আয়োজন ছিল না। সঙ্গত কারণে তাদের জিন্দেগিতে ইবাদতের সংখ্যা ছিল বেশি, গুনার সংখ্যা ছিল কম। ইবাদত তাদের বেশি ছিল। আর আমাদের জিন্দেগিতে এখন গুনাহ বেশি, কারণ গুনার আয়োজনও বেশি। আপনি 2 রাকাত নামাজ খুশু খুজুর সাথে এখন পড়তে পারবেন না। আপনার খুশু খুজু নষ্ট করে দেওয়ার মতো বহু আয়োজন এখন আছে। হয়তো সেই আয়োজনটা আপনার পকেট থেকেই বেজে উঠবে, অথবা পাশের লোকের পকেট থেকে বেজে উঠবে, অথবা ইমাম সাহেবের পকেট থেকে বেজে উঠবে, যে আপনার 2 রাকাত নামাজের খুশু খুজুকেও নষ্ট করে দিবে। মোবাইল আছে সবার পকেটে পকেটে। আমি ওয়াজ করতেছি, আমার পকেটেও একটা আছে। যদি এখন এটাও বাজা শুরু করে তাহলে ওয়াজ বাদ দিয়ে আগে এই মোবাইল বন্ধ করতে হইব। আয়োজন ইবাদতের ভেতরে খালাল পয়দা করার জন্য এখন আয়োজন অনেক বেশি। এমন ঘর নাই যে ঘরে এখন টিভি নাই। হোক না সেটা মুত্তাকির ঘর, হোক না সেটা পরহেজগারের ঘর, হোক না সেটা আলেমের ঘর, টেলিভিশন এখন মজুদ। মোবাইলের বরকতে, মোবাইলের কারণে স্ক্রিন টাচ টেলিভিশন, মোবাইলটা একটা স্ক্রিন টাচ টেলিভিশন। এর ভেতরে শুধু টিভি না, অনেক কিছু আছে। সারা দুনিয়া এখন হাতের মুঠোয় মানুষের ঘরের ভেতরে আছে। এ কারণে সমাজের বাচ্চা কাচ্চাগুলাও, প্রজন্মের সন্তানগুলাকেও তাদের জেহনিয়াত গঠন, তাদের ইমানি জিন্দিগি গঠন, অথবা তাদেরকে ইবাদতমুখীকরণ বড় ভেজাল, বড় কঠিন। যদি কারোর ঘরে একটা মোবাইল ফোন ভালো থাকে তাহলে তার ছোট বাচ্চাটাও মোবাইল চালানো শিখে যায়। অথচ এই ছেলেটা এগুলো শিখার কথা ছিল না, ছোট্ট বয়সে সে অন্য কিছু শিখার কথা ছিল। কারণ হলো কান্না করতেছে, তো কান্না বন্ধ করার জন্য মোবাইলে একটা গান গজল ছেড়ে দিয়া অথবা তিলাওয়াত ছেড়ে দিয়েই সন্তানের সামনে দিয়ে রাখছে। মনে করতেছে যে সন্তানরে তিলাওয়াত শিখাইতেছি, তিলাওয়াত শোনাইতেছি। অথচ সে তিলাওয়াত শোনার চাইতে বেশি শিখে ফেলতেছে মোবাইল চালানো শিখে ফেলতেছে। বয়োবৃদ্ধ মানুষরা স্ক্রিন টাচ ফোনের লক খুলতে পারবে না, ছোট ছোট বাচ্চারা লক খুলে ফেলায় দেয়। পিচ্চিরা ওরা সুন্দর করে মোবাইলের ভেতরে ঢুকে যায়। এত সুন্দর করে ইবাদতের ভেতরে ঢুকতে পারে না বুড়ারা পর্যন্ত। পৃথিবীর প্রযুক্তির উন্নতি যত বাড়তেছে তত মানুষের ইবাদত পরিবেশ, ইবাদতের মনোযোগ, ইবাদতের খুশু
এইগুলা ধীরে 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 খালি কমতেছে। এ কারণে আমাদের ইবাদতে এখন তাসিরও কম। আর আগের জমানার মানুষ ইবাদত কত লম্বা করছে, যদি বনি ইসরায়েলে চলে যাই তাহলে অনেক লম্বা ইবাদত পাবো। বনি ইসরায়েলের বর্ণনা সহিহ হাদিসে বিদ্যমান আছে যে তারা লাগাতার 5 মিনিট না, 5-10 মিনিট নামাজ না, সারা জিন্দিগির সিংহভাগ 500 বছর 1000 বছর বেরিয়া ইবাদত করেছে। 500 বছর বেরিয়া ইবাদত করলো, 500 বছর। এই 500 বছরের ভেতরে দুনিয়ার সাথে তার কোনো সংশ্লিষ্টতা আসে নাই। সুবহানাল্লাহ কোন? কত বছর? 500 বছর। আগের জমানার 500 বছর তো এখনকার জমানার বছরের চাইতে ছোট ছিল, নাকি বলেন? কি সূর্য তখন তাড়াতাড়ি ঘুরত, হ্যাঁ? রাত তখন ছোট ছোট ছিল, মানুষগুলো ছোট ছোট ছিল। আগের এই লম্বা সময় আমাদের সময় একই সময় এভাবেই বছর কেটেছে, সূর্য তার গতিতে এভাবেই ঘুরেছে। কিন্তু তাদের 500 বছরের ভেতরে রিয়া নামক জিনিসটা তাদের জিন্দিগির বন্দিগির ভেতরে ঢুকে নাই, জিন্দিগির বন্দিগির ভেতরে ঢুকে নাই।